হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস 6-এ থার্ড টার্ম ভূগোল সলভ করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আজকে 3 নম্বর স্কুল সলভ করব। আগের দিন আমি 1-2 সলভ করে দিয়েছিলাম, তোমরা যারা ভিডিও দেখোনি অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নেবে। আজকে 3 করব। তো প্রথমে আছে আমার মানচিত্র 1x5, 5টা আছে 5 নম্বর। প্রথমে 18টি কোশ্চেন, 18 নম্বর। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার অপর নাম মকরক্রান্তি। 1884 সালে আন্তর্জাতিক আলোচনা সভায় স্থির হয় লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে চলে যাওয়া দ্রাঘিমা রেখাই হলো মূলমধ্যরেখা। পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি হলো নিরক্ষরেখা। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম 14 ব্যারোমিটার। কোনো স্থানে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলা হয় জলবায়ু। 22শে এপ্রিল ধারিত্রী দিবস পালন করা হয়। 2011 সালে জাপানে ফুকুশিমার পারমাণবিক শক্তি কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। বাজারে শব্দদূষণ কমাতে সহায়ক নয়। কারাকোরাম হল পর্বতশ্রেণী। পদ্মা ও যমুনার মিলিত প্রবাহের নাম মেঘনা। বানিহাল হল গিরিপথ। দাক্ষিণাত্য মালভূমি উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো আনাইমদি। মিলেট হলো খাদ্য ফসল। জলসেচ কৃষিকার্যের অপরিহার্য উপাদান। ভারতের কিন্নর আদিবাসী গোষ্ঠী বসবাস করে হিমাচল প্রদেশ রাজ্যে। মানচিত্রে বনভূমির জন্য সবুজ রং ব্যবহার করা হয়। ভূপ্রাকৃতিক নদ নদী দেখা যায় প্রাকৃতিকে। ল্যাটেরাইট মাটির ফসল হলো চীনেবাদাম। ভারতের 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময়। শূন্যস্থান পূরণ 3টে আছে 3 নম্বর। 2 নম্বর, বৃষ্টিপাতের মাপক যন্ত্রের নাম রেনগজ। মালাবার উপকূল হলো উপকূলীয় হ্রদ। এবারে আছে বামপক্ষ ডানপক্ষ মেলাও 1x3, 3টে আছে 3 নম্বর। নীলগিরি টোডা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। অ্যাটলাস মানচিত্র বই। শুদ্ধ অশুদ্ধ আছে 3টে আছে 3 নম্বর। আকাশে মেঘের পরিমাপকেই মেঘাচ্ছন্নতা বলে, এটা হলো ঠিক। ভারত একটি কৃষি প্রধান দেশ, এটাও ঠিক। সাইরেন শব্দের তীব্রতা 120 ডিগ্রি ডেসিবেল, এটা হলো ভুল। তারপরে রয়েছে শর্ট কোশ্চেন 1x3, 3টে আছে 3 নম্বর। পৃথিবীর সূর্যের চারপাশে যে পথে ঘোরে তার নাম হলো কক্ষপথ। এটি অপ্রচলিত শক্তির নাম হলো সৌরশক্তি। কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হবে? গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন রয়েছে 2x4, মানে 4টে আছে 2 নম্বর করে 8 নম্বর। অক্ষরেখা বলতে কি বোঝো? তোমাদের বইয়ের 20 নম্বর পাতায় পেয়ে যাবে। নিরক্ষরেখার সমান্তরাল পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। পরে শব্দদূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম 64 পাতায় আছে। উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃৎপিণ্ডের রোগ, চোখের রোগ। গিরিপথ বলতে কি বোঝো? 71 নম্বর পাতা। দুটো পর্বতের মাঝে সংকীর্ণ প্রাকৃতিক পথ। ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম কি? ভিল। বর্তমানে এদের প্রধান জীবিকা কি? চাষাবাদ। পরের প্রশ্ন 8, 3x4, 4টে আছে 3 নম্বর করে 12 নম্বর। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের বইয়ের 22 নম্বর পাতায় লিখবে, একটা দেবে দ্রাঘিমা রেখার আরেক নাম মূলমধ্য রেখা, আরেকটা লিখবে দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি দিয়ে কল্পনা করা হয়। পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? আর পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে কত সময় লাগে? এটা হবে 24 ঘন্টা। আর আবর্তন গতি হলো 24 নম্বর পেজে পেয়ে যায়। পৃথিবীর কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবিরাম পথ খাচ্ছে, যে পাক খাচ্ছে তাকেই বলে পৃথিবীর আবর্তন গতি। বায়ু দূষণের ফলে কিভাবে ওজোন স্তর ক্ষতি হচ্ছে? এর ওজোন স্তরের ক্ষতিকারক প্রভাবগুলো লেখো। এই যে 59 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। তারপরে রয়েছে গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা লেখো। এটা তোমাদের বইয়ে তোমরা লাস্টে 104 নম্বর পাতায় পেয়ে যাবে, গ্লোব ও মানচিত্র। তারপরে রয়েছে 9 নম্বর প্রশ্ন, 5x3, 3খানা আছে 5 নম্বর করে। আমাদের চারপাশে বায়ুমণ্ডলে কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? এখানে দেখো অনেক রকমের পদ্ধতি আছে। একটা হলো বিকিরণ, একটা হলো পরিবহন, আর একটা হলো পরিচলন। 5 নম্বর প্রশ্ন, তাই এটা পুরোটাই লিখতে হবে। অরণ্য আমাদের বন্ধু, এই বক্তব্য সপক্ষে তোমার মতামত দাও। 90 নম্বর পাতায় পেয়ে যাবে অরণ্য আমাদের বন্ধুর অ্যান্সারটা। আমাদের একদম শেষ প্রশ্ন, গম চাষের জন্য কীরকম জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? এইটা সেই 95 পাতায় তোমরা পেয়ে যাবে। তো আশা করি 3 নম্বরটা তোমরা সলভ করতে পেরেছো। তো পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।